আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন বর্তমানে অবস্থান করছি আমার চিনচিনের জমিতে। আর আমি আজকে আপনাদের যে বিষয়টি উপস্থাপন করি সেটা হচ্ছে যে চিনচিনের জমিতে কীভাবে পাতা কাটতে হয়, কোন নিয়মে চিনচিনের দিয়ে পাতা কাটলে চিনচিনের জাংলা ভালো থাকে আর চিনচিনের ফলন বেশি হয়, সেই বিষয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব। তো কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছে, আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমার বর্তমান চিনচিনের অবস্থা এইরকম হয়ে আছে। তো যে পাতাগুলো কাটতে হয় সেটি হচ্ছে যে এরকম, এই যে দেখতে পাচ্ছেন অনেক পাতা চিনচিনের জমিতে। তো এই যে এই পাতা, বয়স্ক পাতা দেখলেই বুঝতে পারে যে মোড়া ধরে গেছে। এরকম পাতা দেখে দেখে কাটতে হবে। মানে পাতা কাটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভেঁড় জাংলা পাতলা করে দেওয়া, যার কারণে ভেঁড় জমিতে আলো বাতাস আর কি ভালোভাবে যেন চলাচল করতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে চিনচিনের অবস্থা, উপরে অনেক পাতা, এর কারণে চিনচিনের সাদা হয়ে আছে। আর যখন এই পাতাগুলো কেটে দেওয়া হবে তখন চিনচিনের যখন রোদ লাগবে তখন চিনচিনের কালারটা আর কি সুন্দর হবে। আর এই যে নতুন যে জালিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আর কি অবশ্যই নামাই দিতে হবে। আর সাবধান থাকতে হবে যে নামাই দেওয়ার সময় চিনচিনের জ্বালা যেন ভেঙে না যায়। এই যে উপরে দেখতে পাচ্ছেন। আর পাতা কাটার মূল উদ্দেশ্যই হচ্ছে এগুলো জ্বালা যেন আবার নিচে নেমে এরকমভাবে যেন বড় হতে পারে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে পাতা কাটছি আমি। মানে আমার জাংলা পাতলা হওয়ার কারণে বেশি পাতা আমার কাটতে হয় না, আলহামদুলিল্লাহ। এখন জাংলার অবস্থা অনেক ভালো, আর বেশ ভালো পরিমাণের চিনচিন আছে জাংলাতে। আর সবচেয়ে বড় কাজ যেটা হচ্ছে সেটাতে দেখতে পাচ্ছেন যে কিছু চিংচিঙা অর্ধেক নিচে অর্ধেক উপরে বা বেশি নিচে উপরে আছে, এগুলো আর কি আস্তে ধীরে নামাই দিতে হবে যেন জ্বালাতে খসে না পড়ে যায়। যে দেখতে পাচ্ছেন উপরে আছে, আর যখন উপরে থাকবে তখন এটা দেখতে পাচ্ছেন এরকম কিকিরমিকির হয়ে যাবে, তখন এটা ছিঁড়ে ফেলে দিতে হবে। কারণ ওই চিংচিঙে বর্তমান বাজারে ওর কোনো মূল্যই নাই, তার কারণে রাখলে আর অন্য চিংচিঙের ক্ষতি হবে। তো উপরে চিংচিঙে রাখা যাবে না, যেগুলো উপরে থাকবে সেগুলো এরকম কিকিরমিকির হবে আর কি। তো এইভাবে পাতাগুলো কাটতে হয়। আর বেশি পাতা কাটলে আপনার চিংচিঙের গাছ দুর্বল হয়ে যাবে। তো যেগুলো পাতা আর কি কাটার মতো সেগুলো, এই যে এগুলো হচ্ছে কাটার মতো পাতা, যেগুলো আর কি নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে অন্ধকার সৃষ্টি করছে, সেগুলো কাটতে হবে। তো এইভাবে যদি নিয়ম মতো আপনি পাতা কাটেন, আশা করছি আপনার চিনচিন জমিতে ভালো ফলন হবে। তো আমার এই যে বর্তমান এই যে জাংলার অবস্থা। আর অবশ্যই আমার মতো এত ঘাস থাকা যাবে না চিনচিনের জমিতে, আগেতেই পরিষ্কার করতে হবে। তো এই বলে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।